নন্দিনীকে চ্যালেঞ্জ করার জন্য একজন বাজারে চলে এসেছে, মানে বুঝতে পারছো মার্কেটে এখন নতুন দিদির আবির্ভাব ঘটেছে। দিদি বৌদি কি বলবো, দিদিই বলি আর কি। আমি ঠিক বৌদি ওই জিনিসটার থেকে দূরে থাকাই ভালো, বৌদিটা ঠিক আমার ভালো লাগে না। মেয়ে মানেই বৌদি, মানে হয়তো তুমি দেখবে এই জিনিসটা হয়, মানে হয়তো তার বয়সের সাথে তোমার না চেনা জানা আছে না কিছু আছে, মানে বিবাহিত মেয়ে দেখলেই বৌদিটাই মুখ থেকে বেরিয়ে যায়, না বৌদি বলবো না দিদি বলবো। তো বাজারে এখন আর একজন নতুন দিদি চলে এসেছে যে কিনা নন্দিনী দিকে চ্যালেঞ্জ করছে। ভাবা যায়, মানে 80 টাকায় মাটন থালি। মানে সত্যি আমি এটাতে মানে বিশ্বাস করতে পারছি না, কারণ আমিও পরশুদিন একটা হোটেলে গেছিলাম, সেখানে সামান্য ডিম ভাত আমি জিজ্ঞেস করেছি, সেখানে আমাকে ডিম ভাতের দাম বলা হচ্ছে 70 টাকা। তো সেখানে মাছ, মানে মাছও না চিকেনও না, একেবারে মাটন, মাটন নাকি 80 টাকায় দিচ্ছে, সম্ভব? তো চলো একবার দেখে নাও, ভালো কোয়ালিটির দিশি না কি বললো। তো যাই হোক, মাটনের ব্যাপারে আমি খুব মানে কি বলবো আর কি, অভিজ্ঞ অভিজ্ঞ কি বলে একটা না, ওইটাই মানে কোনো জ্ঞান নেই। কেন কি আমি মাটন নিজে একটুও ভালোবাসি না, খাই না, ছোট থেকে এখনো অবধি। ছোটবেলায় খেতাম, তবে এখন একদমই মানে ছুঁই না আর কি। আমার সামনে মাটন মা থাকলে আর কি আমি 10 হাত দূরে, তাও এখন ছেলের জন্য অতনুর জন্য কিছু একটু করে দিতে হয় আর কি, তাই ছোঁয়া। তো যাই হোক, ওই জন্য মাটনের ব্যাপারে অত এক্সপিরিয়েন্স আমার নেই। তো যা বললো আর কি সেই পরিপ্রেক্ষিতে বলছি, ভালো মাটন আনে বাজার থেকে, একদম টাটকা মাটন আনছে, সব কিছু নাকি ফ্রেশ, ভালোভাবে রান্না করছে, সব করছে। তাহলে 80 টাকায় কি করে দিচ্ছে? তো নন্দিনীদির কাছে এটা তো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, তাই না? নন্দিনীদি এ বিষয়ে কি বলবো? আবার নন্দিনীদিকে নাকি ডেকে তার হোটেলে খাওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছে দিদি, যে যেহেতু নন্দিনীদির এখন একটা পেজ আছে, তোমরা সবাই কম বেশি জানো। নন্দিনীদি মানে শুধু এখন যে ডালহৌসির যে ফুটপাতে সেখানে যে রান্না করে আমাদের খাওয়াচ্ছে, মানে সেটা কিন্তু নয়। নন্দিনীদি পার্সোনালি একটা ফুড ব্লগার চ্যানেলও খুলেছে আর কি, ফুড ব্লগিং চ্যানেল। তো তার জন্য নন্দিনীদিকে আমন্ত্রণও জানিয়েছে দিদি, যে বলেছে আসো আমাদের হোটেলে খেয়ে দেখো আমরা কেমন মাটন তৈরি করি। তো আমি জানি না নন্দিনীদি যাবে কিনা, তবে বাকি ব্লগাররা তো অলরেডি লাইন দিয়ে ফেলেছে, বাকি ব্লগাররা অলরেডি দিদিকে কিন্তু ভাইরাল করা শুরু করে দিয়েছে, কারণ তা না হলে এখন এই দিদির কথা সব জায়গায় ঘুরতো না, তাই না? আমিও এই বিষয়ে কিন্তু আলোচনা করতাম না। তো অলরেডি দিদি কিন্তু ফেমাস হতে শুরু করে দিয়েছে। এবার তাহলে নন্দিনীদি কি সরে যাবে, নাকি নন্দিনীদির জায়গাটা কেড়ে নেবে, কি হবে বলো তো? এবার তো মনে হচ্ছে ওই যে বলে না খেলা হবে খেলা হবে, ওই সিচুয়েশনটা চলে আসলো। নন্দিনীদিকে একদম টক্কর দেওয়ার জন্য আরও একজন প্ল্যাটফর্মে চলে আসলো। তো জানি না নন্দিনীদি কি করবে না করবে, তবে 80 টাকায় মাটন থালি, যারা মাটন ভালোবাসে তাদের জন্য তো একটা বড় ভালো অপরচুনিটি নিয়ে চলে এসছে, সুযোগ নিয়ে চলে এসছে। কারণ 80 টাকায় মাটন থালি আমার মনে হয় না কোথাও এখনও অবধি আমি শুনেছি বলে, যেখানে নন্দিনীদি মানে 220 টাকায় মাটন থালি দিচ্ছে, সেখানে মাত্র 80 টাকা। আমি জানি না টেস্টের কি ডিফারেন্স আছে, তার জন্য তো অবশ্যই জানা যাবে, আস্তে আস্তে জানা যাবে। আর আমিও যদি কখনো যাই আমি অবশ্যই কম্পেয়ার করে দেখে জানাবো। তবে আরও একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, কারণ কিছুদিন আগে নন্দিনীদি জানিয়ে দিয়েছে যে নন্দিনীদির হোটেলটা আর বেশি দিন নেই সেখানে, নন্দিনীদির হোটেলটা নাকি বন্ধের পথে। সবই এখন একটা মানে বড় কোয়েশ্চেন মার্কের মধ্যে রয়েছে আর কি আমরা সবাই। আদৌ নন্দিনীদির দোকানটা বন্ধ হবে কিনা, বা বন্ধ করলেও কোথায় আবার নতুন করে খুলছে, বা কোনো রেস্টুরেন্ট খুলবে কিনা, সেটাই আর কি সবাই এখন অপেক্ষা করে রয়েছি। তবে অবশ্যই একটা ভালো জায়গায় খুলুক, ভালো জায়গায় পৌঁছাক, সেটাই চাইবো। কন্ট্রোভার্সি লেগে থাকবে, কন্ট্রোভার্সি থাকবেই, তাই না? কারণ মানুষ যখন, আমরা আমাদের জীবনে কন্ট্রোভার্সি ছাড়া তো কোনো কিছু হতে পারে না। তো কন্ট্রোভার্সি থাকবে, তার মধ্যেও যেটা নন্দিনীদি করে দেখেছে এটা কিন্তু আমাদের মানতে হবেই। কেন কি একটা মেয়ে হয়ে যা হোক আর কি, মানে এই যে বড় বড় ব্লগাররা বাইরে থেকে আসছে, এই যে ধরো তুমি শুধু কিন্তু মানে বাঙালি আমরা যারা কলকাতায় রয়েছি বা আশেপাশে রয়েছি তারা কিন্তু নয়, বাংলাদেশ থেকে অনেক ব্লগাররা এসছে, বা অনেক মানে দেখবে হিন্দিভাষী ব্লগাররা যারা বাইরে দিল্লি বোম্বেতে থাকে আর কি, তারা পর্যন্ত সেখানে ফুড ব্লগিং করে গেছে, মানে নন্দিনীদির হোটেলে এসে ব্লগিং করে গেছে। তো সেইটার জন্যই হয়তো নন্দিনীদির আজকে এই জিনিসটা হচ্ছে। কারণ হয় না, কোনো জিনিস নিয়ে বেশি এগিয়ে গেলে তখন সেই জিনিসটাকে টেনে মানে নামানোর চেষ্টা করা হয়, হয়তো সেটাই হচ্ছে, জানি না। তো যাই হোক, থাকুক না কেন নন্দিনীদিকে চাইবো আমরা আর কি, নন্দিনীদি একটা ভালো জায়গায় পৌঁছাক, একটা রেস্টুরেন্ট খুলুক। এখানে যেতে পারি না পারি, রেস্টুরেন্টে গিয়ে কিন্তু খেয়ে আসবোই, একদম একদম জমিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আসবো। তোমাকে নিয়ে রোস্ট ভিডিও করি আর যাই করি, তোমাকে তখন ভিডিওতে থাকতে হবে আর ভিডিওতে কথা বলতেও হবে। তো যাই হোক, যেটার ব্যাপারে কথা হচ্ছিল আর কি, দিদির ব্যাপারে কথা হচ্ছিল। তো 80 টাকার মাটন থালি কারা কারা খেয়েছো জানিও, আর যারা খাওনি তাড়াতাড়ি গিয়ে একবার ট্রাই করে আসো। তো ট্রাই করে এসে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে 80 টাকায় সত্যি মাটন দিচ্ছে কিনা, মাটনের জায়গায় অন্য কিছু নয় তো, সেটা অবশ্যই আমাকে জানিও। আর কিরকম টেস্ট সেটাও আমাকে জানিও। তো চলো, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ একটু ফলো করে দিও, ফলো করতে ভুলো না কিন্তু। টাটা।